নমস্কার প্রিয় দর্শক, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। শীতের মুখে ফের আসছে গভীর নিম্নচাপ এবং ধেয়ে আসছে একটি বিধ্বংসী ঘূর্ণিঝড়, যার নামকরণ করা হয়েছে ফেঞ্জাল। আগামী বৃহস্পতিবার থেকেই নতুন করে ঝড় বৃষ্টির আশঙ্কা দুই বাংলা জুড়ে। এই নিম্নচাপের প্রভাবে শীত কতটা পেছিয়ে যেতে পারে এবং বাংলায় কনকনে ঠান্ডা কবে থেকে পড়বে এবং এই নিম্নচাপের প্রভাব বাংলার কোন কোন জেলায় কেমন পড়তে পারে, পাশাপাশি কবে নাগাদ এই ঘূর্ণিঝড় ফিঞ্জাল কোথায় আছড়ে পড়বে এবং আছড়ে পড়ার সময় কেমন থাকতে পারে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ এবং ক্ষয়ক্ষতির পরিমাণই বা কেমন হতে পারে, সেই সমস্ত তথ্য তুলে ধরব এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অতি অবশ্যই একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। এবার আমরা উপগ্রহ মানচিত্রের মাধ্যমে ঘূর্ণিঝড় ফিঞ্জালের যাবতীয় আপডেট দেখে নেওয়ার চেষ্টা করব। উপগ্রহ মানচিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঘনীভূত হয়ে রয়েছে একটি ঘন মেঘ, যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে আগামী 48 ঘন্টার মধ্যেই একটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং উপকূলের কাছাকাছি এসে এটি প্রবল শক্তি অর্জন করে বিধ্বংসী ঘূর্ণিঝড় ফিঞ্জাল রূপে আমাদের শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারত উপকূলের ওপর আছড়ে পড়বে, যার প্রভাবে দুই বাংলাতেও বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু থাকছে। দুই বাংলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 28 ও 29 তারিখ। বৃষ্টি হলেও ঝড়ের কিন্তু সেরকম কোনো পূর্বাভাস থাকছে না। অর্থাৎ এই ফিঞ্জাল আমাদের উপকূলের ওপর, বাংলা উপকূলের ওপর সরাসরি আছড়ে পড়ছে না, তাই সেরকম ঝড়ের কিন্তু কোনো রকম কোনো পূর্বাভাস নেই এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সেটা কিন্তু খুবই কম। পশ্চিমবঙ্গের ওপর বৃষ্টিপাত তুলনামূলক অনেকটাই কম হবে এবং বাংলাদেশের বেশ কিছু জায়গায়, বিশেষ করে চিটাগংয়ের দিকে ভারী বৃষ্টিপাতের একটা মোটামুটি একটা সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি হয়ে গিয়েছে বঙ্গোপসাগরে, যেটি 24 ও 25 তারিখ আমরা দেখতে পাচ্ছি অনেকটাই শক্তি বৃদ্ধি করবে এবং 26 তারিখ শ্রীলঙ্কা ও দক্ষিণ ভারত উপকূলের ওপর বেশ প্রভাব ফেলবে এবং এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে। এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুই বাংলার উপর ঘন মেঘ সেইভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে, তবে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের যে জেলাগুলি রয়েছে তার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আকাশ কিছুটা আংশিক মেঘলা থাকতে পারে এবং তবে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি বাংলাদেশেরও বেশিরভাগ জায়গাতেই আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। বিশেষ করে সমুদ্র উপকূলের যে সমস্ত জায়গাগুলি রয়েছে, খুলনা, বরিশাল, পিরোজপুর, মাথাবেরিয়া, কলাপাড়া, সাতক্ষীরা, ঠিক আছে, এই সমস্ত অঞ্চলগুলির ওপর আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে আজ এবং আগামী কয়েকদিন। এই কয়েকদিনে তাপমাত্রা কিন্তু সেরকম বিশেষ কোনো হেরফের হবে না, অর্থাৎ মোটামুটি যে একটা শীতের আমেজ আছে এটি কিন্তু বজায় থাকবে। সেরকম বিশেষ কোনো তাপমাত্রা যে নেমে যাবে বা কনকনে শীত পড়বে এরকম কিন্তু আপাতত কোনো সম্ভাবনা নেই। তবে তাপমাত্রার দিকে যদি লক্ষ্য করি তাহলে মোটামুটি পশ্চিমবঙ্গের দক্ষিণে যে জেলাগুলি রয়েছে সেখানে মোটামুটি সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 16 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশেই রয়েছে, অর্থাৎ বিগত কয়েকদিন ধরে এই টেম্পারেচারটাই ধরে রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রাও কিন্তু মোটামুটি 28 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশেই থাকছে। অপরদিকে বাংলাদেশের দিকে যদি দেখি তাহলে বাংলাদেশেরও সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 14 থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকছে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গার তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকছে 26 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। এই ছিল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের টেম্পারেচার নিয়ে একটি তথ্য এবং ঘূর্ণিঝড়েরও যে সমস্ত আপডেট মোটামুটি আপনাদের সামনে তুলে ধরলাম। এইরকমই প্রত্যেক দিনের ওয়েদারের যাবতীয় আপডেট সবার প্রথম পেতে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করে আমাদের পাশেই থাকবেন।